নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলকে সাথে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমার তো স্নান টান হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি। তো ছেলেকে এবার দিতে যাচ্ছি, মানে তুলতে যাচ্ছি। আকাশটা আজকেও মেঘলা, অ্যাজ ইউজুয়াল রোজ একটা ঢং হয়েছে এই সময়গুলোতে হচ্ছে। তো ছেলের আজকে নিয়ে যেতে হবে, যেটা সেটা তোমাদেরকে দেখাই একটু। ছেলের আজকে এই ব্যাগটা নিয়ে যেতে হবে, হ্যান্ডমেড ব্যাগটা। এই যে এটা হ্যান্ডমেড ব্যাগ বানানো হয়েছে। তো যাই হোক, এটা ওকে দিয়ে দিচ্ছি। ও রেডি হয়ে গেছে, ওকে বললাম জুতোটা পরো। তো জুতোটাও পরে নিই, তারপরে আমরাও বেরোচ্ছি। তো চলো দিনটা শুরু করা যাক। তো গাইজ এই বেরিয়ে গেছি, আকাশটা এখনও একটু অন্ধকারই আছে। তো যাই হোক, ছেলের খাবার দাবারগুলো দেবো, তারপরে আমি যাব। আজকে এগ কারি নিয়েছি আর বেগুন ভাজা আর ভাত। তো চলো যাওয়া যাক। গাড়ি ঘোড়া এত চলতে থাকে না, দিতে যাবো। তো গাইজ আমি অফিসের গেটে চলে এসেছি, পৌঁছে গেছি। আর এখন অফিসের যে আমাদের যে সিকিউরিটি আছে, আমাদের অফিসের সিকিউরিটি নয়, বিশপ হাউসের সিকিউরিটি, তার কাছে আমার 3টে পার্সেল রাখা আছে। পার্সেল 3টে নেবো। সেটা হচ্ছে ছেলের জুতো আছে আর প্যান্ট আছে। এমন রাতে এসছে সেদিনকে, কবে এলো, শনিবার দিনকে রাত্রি 9টা না 9:30টার সময় এসছে ডেলিভারি করতে। তো বললাম যে দাদা এত রাতে কেন? বলতো এখন ডেলিভারি শিফট ওনার রাতেই হয়ে গেছে। তো যাই হোক, অনেকটা রাতে এসছে। যাই হোক, ঠিক আছে, চলো এখন ঢুকে যাই, বাকি কথা বা চলো। তো গাইজ এখন আমি বেরিয়ে গেছি, মানে বেরিয়েছি বলতে একটু বেরোলাম। একটা কুরিয়ার এসছে, সেটা নেব। এত সমস্যা না, ও একদম ভেতরে ঢুকতে চায় না, একদম সবসময় গাড়ির বাইরে, বাড়ির অফিসের বাইরে থাকবে আর আমাকেই যেতে হবে। তো লাঞ্চ করা হয়ে গেছে, ছেলের সাথে কথা হয়ে গেছে, মায়ের সাথে হয়ে গেছে। তো গাইজ চলে তো এসছি পাড়াতে। এখন ছেলেকে নিয়ে যাব আঁকার ক্লাসে। আঁকায় আজকে একটু আন্টি পরীক্ষা নেবে, মানে ওর পরীক্ষা আঁকার আর গানের। তো রোববার দিনকে তো আন্টি আজকে আঁকার পরীক্ষা নেবে আর থার্সডেতে গানের পরীক্ষা নেবে। তো সেটাই নিয়ে যাব। অলরেডি এখন বাজে 5:15, 5:30 থেকে ক্লাস। ওই 5:35-36 হয়েই যাবে। এক্স্যাক্ট 5:30টায় তো পৌঁছতে পারবো না, একটু বাসতে আজকে দেরি হয়েছিল। তো যাই হোক, চলো প্লুটোকে ফোন করে বলে রেখেছি ওকে রেডি করে রাখতে। তো গাইজ এখন ওকে নিয়ে যাচ্ছি আঁকার ক্লাসে। মোটামুটি 5:30টা জাস্ট বাজলো, কোনো তা অসুবিধা নেই। ঘরে একটু ঢুকতে হলো, ঘর থেকে ওর আঁকার ব্যাগ সব কিছু ঢোকালাম। এখন চলো। গাইজ এসছি তো অনেকক্ষণ, কিন্তু এসে থেকে বেশ কিছু কাজ করছি, যার জন্য আর ভিডিও করা হয়নি। একটা তরকারি রান্না করা হয়ে গেল, কারণ কি কাটিং শাটিং করতে হচ্ছিলো। তো আর আমার মানে না তো নিজে ফ্রেশ হয়েছি না কিছু, তো তাই জন্য আর কিছু করে হয়ে ওঠা হয়নি। তো এখন আমি করছি হচ্ছে চিড়ের পোলাও, একদম প্লেন অ্যান্ড সিম্পল, একটু পেঁয়াজ টমেটো একটু আলু শুদ্ধ দিয়ে, আর অন্য কিছু দিচ্ছি না। একটু পেটের সমস্যা সবারই চলছে, তো সেই জন্য চিড়েটাই দিচ্ছি, কারণ চিড়েটা পেটের জন্য ভালো। তাই জন্য জাস্ট হালকা করে চিড়ের পোলাও করছি, না ওসব বাদাম টাদাম কিছুই দিচ্ছি না। তো চলো চিড়েটা পেঁয়াজ টমেটো একটু আলু শুদ্ধ দিয়ে ঝটপট করে ফেলবো। তো চলো এখন এবার তেলটা দিই কড়াইতে, সাদা তেলে করবো। তো চলো তেলটা দিয়ে দিচ্ছি, জাস্ট একদম হালকা করে করবো, মানে হালকা তেল ফেলে অত বিশেষ একটা দিচ্ছি না। তো এই এখানে একটুখানি পেঁয়াজ কুচি দেবো ফার্স্টে। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, অল্পই পেঁয়াজ কুচি দিলাম। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো কুচি। বেশ খানিকটা ভাজা ভাজা হলে আলুগুলো দেবো। আলু চিড়ে সব দিয়ে নাড়াচাড়া করবো, ঠিক আছে। তো মোটামুটি পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে, এখানে আমি দিয়ে দেবো আলু আর একখানা ছোট্ট লঙ্কার কুচি দিয়েছি, মানে সেটা দেখাও যায় না, লঙ্কা থেকে 4 টুকরো মাত্র কুচি হয়েছে, খুবই অল্প দিয়েছি। এবার এগুলোকে একটুখানি ভাজতে দিতে হবে। ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম,
আর দেবো অল্প একটু চিনি। ক্ষীরের পোলাও তো একটু মিষ্টির আধিক্যটা থাকবে, দিলাম। আর দেবো হচ্ছে এখান থেকে হলুদটা দিয়ে দিলাম। এবার আবার ভালো করে নাড়তে হবে, ঠিক আছে? ভালো করে নেড়ে চেড়ে তারপরে চিড়েগুলোকে আমি ধুয়ে রেখেছি, ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি আর কি। আমার একটু পাতলা চিড়ে, যেটা নাকি ওই ক্যাটক্যাটে হয়ে যায় না, ক্যাটক্যাটে হয়ে যায় না, সেটা পাতলা চিড়ে না মোটা চিড়ে, আমি সেটার ব্যাপারে ভীষণ কনফিউজড আর কি। মানে গলে গেলে ঠিক নাকি না গলে গেলে ঠিক, সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি কোন চিড়েটা নিয়েছি আমি। এই চিড়েটা নিয়েছি যেখানে নাকি চিড়েগুলো ভীষণ ঝরঝরে, ঠিক আছে? তো চলো চিড়েগুলোকে দিয়ে এবার নেড়ে নিচ্ছি। তো এবার হচ্ছে চিড়েগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখাচ্ছি কেমন হলো তোমাদেরকে। তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি, মানে বাড়ি না, মানে ছেলেকে আনতে যাচ্ছি। 7:30টায় ছুটি, এখন 7:20 বাজে, ছুটি এখনও হয়নি। একটু দাঁড়াই, কারণ কি ওয়েদারটা খুব একটা ভালো না, তাই ভাবলাম যে চলে আসি, যদি হয়ে যায় নিয়ে নেব। এখনও ফ্রেশ হতে পারিনি, দেখো রাত্রির বাজে প্রায় 8:30 এখন মুলতানি মাটি আর কফি আনতে গেছিলাম, আর বলো না প্রচুর। এখন আমি কিছু রেডি হয়ে মানে চেঞ্জ করিনি, বিচে রান্নাঘর পরিষ্কার করতে হবে, সে সমস্ত কিচ্ছু করা হয়নি। দেখো বিগ বাজার থেকে অনেকেই জিনিসপত্র এসছে। এলো হচ্ছে শসা, এলো হচ্ছে ঢ্যাঁড়স, একদম ফ্রেশ চাকাচাক ঢ্যাঁড়স। আচ্ছা, তারপর এসছে হাফ কেজি উচ্ছে, খুব ফ্রেশ আসে কিন্তু। আচ্ছা, এটা এসছে একটা লাউ নিয়েছি। লাউটা কেন নিয়েছি, কারণ একটুখানি ঝোল করব। লাউটা সুন্দর, 30 টাকায় গোটাই লাউটা পেয়েছি, দেখো খুব ভালো এসছে লাউটা, দেখো কালকে একটু ঝোল করব বড়ি দিয়ে। আচ্ছা, এখানে মাছ আছে, মাছটা পরে দেখাচ্ছি। আর আচ্ছা, এখানে আছে একটা ডিসপেন্সার, অয়েল ডিসপেন্সার। আর আছে হচ্ছে একটু ছোট সয়াবিনের দানা। আর আছে একটা মাস্টার্ড অয়েল, ডক্টর চয়েসের মাস্টার্ড অয়েল তেল। এই হচ্ছে আনলাম, এই আমার বাজার এসছে। তো গাইস দেখো মাছটা এনেছি, মাছটা এবার একটু খুলি, তোমাদের সামনে একটু শেয়ার করব মাছটা। মাছটা খুব ভালো দেয় ওরা, তাই জন্য আমি মাঝে মাঝে নিই। অ্যাকচুয়ালি সকালবেলা তো এখন মানে সময়টা খুবই কম পাই, সকালবেলা যখন আমি নিচে যাই তখনও মাছওয়ালা আসে না, আর যতক্ষণে আমার মোটামুটি হয়ে যায় ততক্ষণে মাছ চলে যায়, মানে ততক্ষণ এত ভিড় হয়ে যায় যে আমি আর মাছ কিনতে পারি না। তো এখান থেকে আমি নিয়েছি, মাছটা ভীষণ ভালো দেয় ওরা, একদম এখানকার বাজার থেকে কিনে দেয়। তো এইটা হচ্ছে মাছটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো কীরকম হয়েছে দেখতে। মাছগুলো আগে ঢালিয়ে, মাছগুলো খুব ভালো হয়েছে, হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে। মোটামুটি গোটা কাটা, মোটামুটি কাটা মাথা ঠাতা সব মিলিয়ে 1 2 3 4 5 6 7টা 7 পিস মাছ আছে। এই 450 মতো মাছ নিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে মানে কাতলা মাছের পিস। এই মোটামুটি এই 155 টাকা নিল, 450। তো খুবই ভালো মাছটা এসছে। তো আমি এবার যেটা করব, যেটা আমি সবসময় করি, তো মাছগুলোকে একটুখানি মেখে মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলোকে কিন্তু আমি একটু ভেজে রাখি, যেটা করলে আমার খুব সুবিধে হয়। তো দেখাচ্ছি, দেখো এই যে মাছগুলোকে দেখো তোমরা, মাছগুলো বেশ ফ্রেশ আছে কিন্তু। সো গাইস এখন শোয়ার সময় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন প্রায় 11টা বাজে। আমি সবে ফ্রেশ হলাম, মুখে ক্রিম টিম লাগালাম, বুঝতেই পারছো আশা করি। ক্রিম টিম লাগিয়েছি প্রচুর, সারা সন্ধ্যা এমন যায় না, মানে একটু নিজের মতো কিচ্ছু করতে পারি না। তো যাই হোক এখন শুয়ে পড়বো। ছেলেটার পাটা কামড়াচ্ছে, ছেলেও আজকে এই জাস্ট 10টা 40-এ পড়ে, মানে কিছু পড়া আর কি
মিসিং ছিল, যেগুলো আর কি ওর একটুখানি স্কুলে করে আনতে পারেনি, তো সেগুলো এখন একটা বন্ধুর খাতা দেখে মানে হোয়াটসঅ্যাপটা দেখে এটা করে নিল আর কি। ওদের এখন ওয়ার্ল্ড মিউজিক ডের জন্য আবার রিহার্সাল চলছে, তার জন্য একটুখানি পড়াশোনা কিছু কিছু মিস হয়ে যাচ্ছে, তো সেগুলোই বললাম করে নে, মানে স্কুলের ট্র্যাকটা হারিয়ে গেলে মুশকিল হবে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই খুশি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।